নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 17 12 নম্বর অঙ্কটি। কোনো বিদ্যালয়ের নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ক নাম্বার প্রশ্ন, প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে? এবার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের উত্তর হচ্ছে, প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, এগুলি পরিসংখ্যানের উপাত্ত। কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। এবার খ নম্বর প্রশ্ন, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে ছোট সংখ্যা 32 এবং বড় সংখ্যা 98। সুতরাং 98 থেকে 32 বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করলে পাচ্ছি 67। এখন শ্রেণী ব্যবধান যদি 10 হয়, সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা হবে 67/10 = 6.7। একে আমরা 7 ধরব, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে 7টি। এবার আমরা ট্যালি স্থাপন করব। প্রথম সংখ্যাটা 76, তাহলে 76 আমরা দেখতে পাচ্ছি 71 থেকে 80 এই ঘরে পড়ে, তাহলে এই ঘরে আমরা একটা ট্যালি চিহ্ন ব্যবহার করলাম। পরবর্তী সংখ্যা 65, এটা 61 থেকে 70 ঘরে পড়ে। এবার আমরা ট্যালিগুলি যোগ করে যে গণসংখ্যা পেয়েছি 3, 5, 7, 13, 10, 7 এবং 5। এবার গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। এবার গ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য আমরা যে ছকটি অঙ্কন করলাম, এর মধ্যে আছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান x1, গণসংখ্যা f1, ধাপ বিচ্যুতি u1 = x1 - a/h এবং গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি f1 × u1। আমরা এখানে মধ্যমান বের করব। 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ। এমনিভাবে প্রতিটা শ্রেণীর মধ্যমান। গণসংখ্যা আমরা খ নাম্বার প্রশ্নের ট্যালি থেকে যেটা পেয়েছিলাম, সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান 65.5, এটাকে আমরা এ হিসাবে ধরব। এবার ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান থেকে আমরা 65.5 বিয়োগ করব এবং তাকে 10 দ্বারা ভাগ করে ভাগফল, এটাই হবে ধাপ বিচ্যুতি। তো এইভাবে আমরা 31 থেকে 40 শ্রেণীব্যাপ্তির ধাপ বিচ্যুতি পাচ্ছি -3। এর পরবর্তী ধাপ বিচ্যুতি আমরা পাইছি -2, -1, 0, 1, 2, 3, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা সোজা শ্রেণীতে 0, উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে +1, +2, +3। এবার গণসংখ্যার 3 এবং ধাপ বিচ্যুতির -3 প্রত্যেকটা শ্রেণীতে এভাবে আমরা গুণ করে নামাবো।
এবার ঋণাত্মকগুলির যোগফল -17, ধনাত্মকগুলির যোগফল 39 এবং যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 13। এবার আমরা গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটা, এটা ব্যবহার করে গাণিতিক গড় নির্ণয় করব। সূত্রটা হচ্ছে এক্স গড় ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ F1 U1 বাই এন ইন্টু এইচ। এই মানগুলি আমরা সবগুলি প্রাপ্ত হয়েছি। মানগুলি বসা দিয়ে হিসাব করলে যেটা পাবো সেটাই উত্তর। এর মান আমরা জানি 65.5।